প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা নতুন একটি অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ষষ্ঠ শ্রেণীতে আমরা বিভিন্ন ধরনের লেখার সাথে পরিচিত হয়েছি। বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে বাইরে, রাস্তার আশেপাশে, টেলিভিশনে, খবরের কাগজে, এমনকি বিভিন্ন আকারের কাগজে, কাপড়ে বা ধাতব পাতে আমরা এ ধরনের লেখা দেখতে পাই। এখানে এরকম কিছু লেখার নমুনা দেওয়া হলো। ছবি দেখে বোঝার চেষ্টা করি, ছবিগুলো দেখে এবং ছবির নিচে দেওয়া প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। তো আমরা এই ছবিটার ভিত্তিতে নিচের এই প্রশ্নগুলো আনসার করব, ঠিক আছে? এর আনসার স্ক্রিপ্টে আমরা চলে যাই। এই ছবিটির দিকে লক্ষ্য করো। এখন আমরা এই ছবিটি অনুসারে নিচের প্রশ্নগুলোর অ্যান্সার দিব। এটি কী নামে পরিচিত? এটি ব্যানার নামে পরিচিত। এর ব্যবহার কি? নির্দিষ্ট তথ্য জানানোর কাজে এবং প্রচার প্রচারণায় ব্যানারের ব্যবহার করা হয়। আজকাল অনুষ্ঠান মঞ্চের পেছনে ডিজিটাল ব্যানার দেখা যায়। তো এখানে গাছ লাগাই পরিবেশ বাঁচাই এ তথ্যটাকে সবাইকে জানানোর জন্য কি করা হয়েছে? ব্যানার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ, দেখেছি। মিছিল, শোভাযাত্রায়, কোনো অনুষ্ঠানে, মঞ্চের পেছনে, মেলা বা হাট বাজারের সামনে এরকম ব্যানার দেখা যায়, ঠিক আছে? এই দ্বিতীয় চিত্রটার দিকে লক্ষ্য করো। এটি হচ্ছে একটা ফেস্টুন। এখানে লেখা হয়েছে 2রা ফেব্রুয়ারি 2023 জীবনগড়ি পাঠাগারের 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা। আসুন সবাই বই পড়ি, বই মনস্ক হই, ঠিক আছে? তো এটি কী নামে পরিচিত? এটি ফেস্টুন নামে পরিচিত। এর ব্যবহার কি? ফেস্টুন প্রচার প্রচারণার কাজে ব্যবহৃত হয়। উৎসব, মেলা, পার্বণ, ঐতিহাসিক দিবস এর বিষয়ভিত্তিক বক্তব্য ধারণী ফেস্টুনের বৈশিষ্ট্য, ঠিক আছে? এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ, দেখেছি। ভবনের দেয়ালে, অনুষ্ঠান মঞ্চের দুই পাশে, কোনো গাছ বা খুঁটিতে, ঠিক আছে? তৃতীয় ছবিটা দেখো। বিজ্ঞান মেলা, হলদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ, 23 অক্টোবর থেকে 25 অক্টোবর 2023। আগ্রহী শিক্ষার্থীরা বিজ্ঞান প্রজেক্টর নিয়ে চলে এসো। তো এটি কি নামে পরিচিত? এটি পোস্টার, ঠিক আছে? এর ব্যবহার কি? সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড প্রচারের কাজে পোস্টার ব্যবহার হয়। পোস্টারের মাধ্যমে রাজনৈতিক বক্তব্য বা দাবি তুলে ধরা হয়। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ, দেখেছি। রাস্তার ধারের দেওয়ালে, ভবনের গায়ে, নির্বাচনের সময় রাস্তায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়, ঠিক আছে? তারপর এই চিত্রটার এই অংশগুলো হচ্ছে প্ল্যাকার্ড, ঠিক আছে? এটি হচ্ছে প্ল্যাকার্ড। এর ব্যবহার কি? দাবি তুলে ধরা বা তথ্য জানানোর কাজে প্ল্যাকার্ডের ব্যবহার হয়। তাছাড়া পরিবেশ সচেতনতা, সামাজিক ত্রুটি, কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকে প্ল্যাকার্ডের সাহায্যে সহজেই উপস্থাপন করা হয়, ঠিক আছে? এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? মিছিল, শোভাযাত্রায়, কোনো অনুষ্ঠানে, মঞ্চের পেছনে, মেলা বা হাট বাজারের সামনে এইরকম প্ল্যাকার্ড দেখা যায়। তারপর এই চিত্রটার দিকে লক্ষ্য করো। এটি হচ্ছে একটা বিলবোর্ড, ঠিক আছে? এখানে লেখা আছে আপনার শিশুকে টিকা দিন। তো এর ব্যবহার কি? পণ্যের গুণাগুণ বর্ণনা কিংবা জাতীয় আদর্শ প্রচারে বিলবোর্ড ব্যবহৃত হয়। সাধারণত প্রচারণা ও বিজ্ঞাপনের কাজে এটি ব্যবহৃত হয়। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ, দেখেছি। রাস্তার পাশে, ভবনের ছাদে। তারপর এই চিত্রটার দিকে লক্ষ্য করো। এখানে লেখা আছে আগামী 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরিতে অংশগ্রহণের জন্য সকল শিক্ষার্থীকে সকাল 7টায় স্কুল প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো। তো এটি হচ্ছে একটা নোটিশ, ঠিক আছে? স্কুল থেকে প্রদত্ত একটা নোটিশ। এর ব্যবহার কি? সাধারণত অফিস, আদালত ও স্কুল কলেজে নোটিশে ব্যবহৃত হয়। এর মাধ্যমে স্কুলের ভর্তি, ছুটি ঘোষণা, বেতন পরিশোধ কিংবা কোনো অনুষ্ঠান সম্পর্কে তথ্য দেওয়া হয়, ঠিক আছে? এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? অফিস, আদালতের সামনে, দেয়ালে সাঁটানো অবস্থায়। তারপর এই চিত্রটা দেখো। এখানে লেখা আছে গান শিখাই, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান ও লোকগীতি। ক্লাস, সময়সূচি দেওয়া আছে, যোগাযোগ ঠিকানা দেওয়া হয়েছে, ঠিক আছে? এটি কি নামে পরিচিত? এটি হচ্ছে একটা লিফলেট। এর ব্যবহার কি? পণ্যের বিজ্ঞাপন মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট ব্যবহৃত হয়। তাছাড়া সামাজিক ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টিতে লিফলেট ব্যবহৃত হয়। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ, দেখেছি। স্কুল কলেজের সামনে, হাট বাজারে, ব্যস্ত এলাকায় লিফলেট বিলি করতে দেখা যায়, ঠিক আছে? তারপর এই চিত্রটার দিকে লক্ষ্য রাখো। মুঘল বিরিয়ানি মশলা 100 গ্রাম। উপকরণ, তো এখানে উপকরণগুলো দেওয়া হয়েছে। এটি কি নামে পরিচিত? এটি মোড়কের লেখা নামে পরিচিত। এর ব্যবহার কি? সাধারণত কাগজ বা পাতলা প্লাস্টিক দিয়ে মোড়ক বা প্যাকেট তৈরি হয়।
এর গায়ে পণ্যের নাম ছাড়াও অনেক তথ্য থাকে। কোনো প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, পণ্যের উপাদান, উপকরণ ও পরিমাণ, দাম, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ মোড়কে লেখা থাকে। ঠিক আছে, এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ দেখেছি, মুদি দোকানে, ঘরে, রাস্তাঘাটে, অনলাইনে এরকম মোড়ক দেখা যায়। ঠিক আছে, তারপর এখানে দেখো একটা পত্রিকা। ঠিক আছে, এবং এই পত্রিকার মধ্যে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। রহস্যময় পৃথিবী অর্থাৎ একটা বই। ঠিক আছে, এই বইটির মূল্য হচ্ছে 180 টাকা। তো এটি কি নামে পরিচিত? এটি বিজ্ঞাপন নামে পরিচিত। এর ব্যবহার কি? পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে বিজ্ঞাপন ব্যবহৃত হয়। পণ্যের প্রচারের জন্য বিজ্ঞাপনে যেসব তথ্য উপস্থাপনা করা হয় তা অনেক সময় অতিরঞ্জিত হয়ে থাকে। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ দেখেছি, পত্রিকায়, টেলিভিশনে এবং দেয়ালে সাঁটানো অবস্থায়। ক্লিয়ার? সর্বশেষ প্রশ্নটা দেখো, এসো হে বৈশাখ এসো এসো। তারপর এখানে দেখো কি লেখছে, সুদি আগামী 1 বৈশাখ 1430, 14 এপ্রিল 2023 শুক্রবার সুবর্ণ সাংস্কৃতিক সংঘের পক্ষ থেকে বাংলা নববর্ষ উদযাপন করা হবে। এ উপলক্ষে সকালে মঙ্গল শোভাযাত্রা এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উভয় অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে। সমীর আখন্দ, আহ্বায়ক, নববর্ষ উদযাপন কমিটি, সুবর্ণ সাংস্কৃতিক সংঘ। স্থান দেওয়া হয়েছে, অনুষ্ঠানের সময়সূচিও দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটি কি নামে পরিচিত? এটি হচ্ছে আমন্ত্রণপত্র। ঠিক আছে, এর ব্যবহার কি? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানোর জন্য এটি ব্যবহৃত হয়। আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের বিবরণ থাকে, অনুষ্ঠানের অংশগ্রহণকারীর গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম, পরিচয় থাকে, এমনকি কবে, কখন, কোথায় অনুষ্ঠানটি হতে যাচ্ছে এসব তথ্যও উল্লেখ থাকে। এরকম নমুনা তুমি কি কোথাও দেখেছো? কোথায় দেখেছো? হ্যাঁ দেখেছি, ঘরে, বইপত্রে, বিভিন্ন অনুষ্ঠানে। ক্লিয়ার? আর এই চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ঠিক আছে, চারপাশে নানা রকম লেখা, উপরে যেসব নমুনা রয়েছে সেগুলো দেখতে সবসময় একরকম হয় না। দৃষ্টি আকর্ষণের জন্য এগুলোর আকার, রং ও উপাদান ভিন্ন রকম হতে পারে। এগুলোর পরিচয় নিচে তুলে ধরা হলো। আমরা এতক্ষণ যা নিয়ে আলোচনা করছি এগুলাই এখানে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলো ভালো করে পড়ে নিবা। নিজেরা করি, কয়েকজন সহপাঠী মিলে দলগতভাবে উপরে নমুনাগুলোর মতো করে নতুন নমুনা তৈরি করো। এক্ষেত্রে শুধু নমুনার লেখাগুলো তৈরি করতে হবে। লেখার আগে আলোচনা করে ঠিক করে নাও কোন প্রয়োজনে এবং কাদের জন্য নমুনাটি তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এ পর্যন্ত। পরবর্তী ক্লাসটি আমরা 5ম অধ্যায় থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান।